রাস্তার লেভেল উঁচু, জায়গাটা নিচে, সেই কারণে প্রায় ৩ লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়ে আছেন। গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায় চন্দনশীল এখানে আছেন, আমরা তার সহযোগিতা নিয়ে এখানে পানির মোটর পাম্প বসিয়েছিলাম ৩টা এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে, এবং একটা ট্রান্সফর্মার ছিল। এই ট্রান্সফর্মারটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণে এইবার এই পানিটা, এই যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণ পানি জমে গেছে। এবং আপনারা যেটা বলেছেন স্বচক্ষে দেখেছেন, এটা সত্য। বাড়িঘর তো বাড়িঘরই, মসজিদের আজান দেওয়ার জায়গা পর্যন্ত নাই, মন্দিরে জায়গা নাই, এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। এটা জাতির জনকের কন্যা শেখ হাসিনার সরকার। আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এলজেডি এখানে ব্যর্থ কিনা। এটা সত্য কথা যে এলজেডিতে আমরা প্রজেক্ট দিয়েছি, তবে এলজেডি ব্যর্থ না। এই কারণে বলবো যে আমাদের মাননীয় এলজেডি মন্ত্রী যিনি আছেন, তিনি অত্যন্ত সুদক্ষ এবং মেধাসম্পন্ন ব্যক্তিত্ব, এবং উনি চান সারা বাংলাদেশি কাজগুলি হোক। নিচের লেভেল থেকে হয়তো এখন পর্যন্ত ওনার কাছে যে এই প্রজেক্টটা পৌঁছায় নেই। আমার দৃঢ় বিশ্বাস যদি এই প্রজেক্ট ওনার কাছে যে পৌঁছায়, এই এলাকাবাসীর এই কষ্ট, এই ফুটেজ দেখার পরে অবশ্যই উনি আরও এই কাজটি ত্বরান্বিত করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বিদ্যুতের বিল বাকি পড়ে গেছে, আজকের না, প্রায় 15-20 বছরের বিল, প্রায় 80-90 লক্ষ টাকা। আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে আজকে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমরা বলতেই পারি যে উনি আমাদের এলাকার সন্তান, কারণ তার পিতা যারা হামিদ সাহেব, যিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে যার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল, আমার বাবারও বন্ধু ছিলেন, এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। গোপন মিটিং বঙ্গবন্ধু 2 জায়গায় হতো, একটা হচ্ছে আমাদের বাসায় বাইতুল মানে, ওখান থেকে নদীপথে এসে ওনাদের বাসায় গোপনে মিটিংগুলি হতো। সে হামিদ সাহেবের ছেলে নসরুল আহমেদ বিপু, উনি এখানে আছেন। আমরা একটা ট্রান্সফর্মার যেটা লাগবে সেটা আমি আমার নিজের ব্যক্তিগত পকেটে পয়সা দিয়ে কিনে দিচ্ছি, কারণ এই ছোটো ব্যাপারে তাকে আমি বিরক্ত করব না। তবে 80-90 লক্ষ টাকা যে বিলটা আছে, আমরা জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, এবং আমি নিজে ডিও লেটার দিয়ে এটা মৌকুব করার জন্য চাবো। কিন্তু এর পরবর্তী যে বিলগুলি হবে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং কীভাবে দিব সেটা আমরা ব্যবস্থা করব। তো আমি আশা করি এই ঘটনার পার্মানেন্ট সমাধান করতে এলজিডির হেল্প লাগবে। আর আপাতত যে অবস্থাটা আছে, আমরা একটা নতুন ট্রান্সফর্মার কিনছি, আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লোকরাও পরিশ্রম করছেন। সো আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। সেনাবাহিনীর যারা কাজ করছেন, যে আমাদের ডিএনডি প্রজেক্টের ওনারা এবং এলজেডি ডিপার্টমেন্ট দুজনে এসে দেখেছেন। দেখার পরে এটা নর্মালভাবে পানি পাস আউট করা যাচ্ছে না, এটাকে অন্যভাবে কীভাবে পাস আউটটা করতে পারবে, এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার। এবং আমাকে বলা হয়েছে যেটা স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে। এখন আমলাতন্ত্রের জটিলতা কিছু থাকেই। তো আজকের পরে আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী যিনি আছেন, এলজেডি মন্ত্রী, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো, এবং অবশ্যই আপনাদের এই ফুটেজ তো টেলিভিশনে যাবে, এটাও আমি ওনাকে পাঠাবো। এবং আমার মনে হয় আমার কথাও বলতে হবে না, উনি এত একজন সুযোগ্য ব্যক্তিত্ব, উনি এবং আমাদের নসরুল হামিদ বিপু, ওনারা যখন এই ফুটেজটা দেখবেন, আমার বিশ্বাস আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে, ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতিও টান আছে, এবং এই সমস্যার সমাধান ওনারা করে দেবেন ইনশাল্লাহ। আমরা ডিএনডি এলাকাতে আজকে আমি কথা বলেছি, 40টা ডাস্টবিন করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেব যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আমার ডিএনডি যে আছেন আজকে কথা বলেছি, আমি আরও 60 আরও 60টা আমরা করব, কি বলে, ডাস্টবিন আমরা করব। এরপর যদি কেউ ময়লা ফেলে, এটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ব্যাপার, তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।